চলতি মাসে জাতীয় ঐক্যমত্য কমিশনের আনুষ্ঠানিক বৈঠক হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ৮ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারে গঠন করা বিভিন্ন খাতের সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ করা হবে। সংবিধানের রক্ষণ সমর্থন। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে সকল রাজনৈতিক দল থেকে জোরালো দাবি ওঠে রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের। এরপর গঠিত হয় ৬টি সংস্কার কমিশন। এর মধ্যে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়েছে। বুধবার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। যাই সুপারিশ আমাদের আছে সবগুলো হলো যেগুলো আমরা মনে করি সম্ভব। এখন সম্ভব হবে কিনা সেটার দেশের সরকার বুঝবে। মঙ্গলবার সন্ধ্যায় ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন ৮ ফেব্রুয়ারিতে। এই সুপারিশনামা এবং কমিশনগুলোর রিপোর্ট আমরা সকল রাজনৈতিক দল এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে তাদের কাছে পৌঁছে দিব সেদিনই। তিনি জানান, সংস্কার কমিশনগুলোর সুপারিশমালার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির সাথে সমন্বয়ের মাধ্যমে ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় ঐক্যমত কমিশনের আনুষ্ঠানিক বৈঠক হবে। রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেই ডেটটা ঠিক করা হবে। সকলের সাথে আলোচনার মাধ্যমে নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কারের জন্য সামনের দিনে এগিয়ে যাওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।